পৃথিবীতে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার চোখে সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন কারাগার কোনটি, আমি নির্দ্বিধায় বলবো তোমার চোখ। হয়তো কারো কারো কাছে মনে হতে পারে কারাগার আবার সুন্দর হয় নাকি, তাও আবার চোখের মধ্যে কারাগার। আমি এক বাক্যে বলবো প্রিয় মানুষের চোখ ভয়ঙ্কর সুন্দর একটা কারাগার, যে চোখের দিকে তাকালে ইচ্ছে হলেই বের হওয়া যায় না। স্বেচ্ছায় বন্দি হওয়া মনটা ছটফট করে কারাগারে জায়গা পাওয়া বিমোহিত চোখ, সরল চাহনি। সে চাই মুক্ত হতে, কারণ সে জানে যে চোখে সে বন্দি হয়ে আছে সেই চোখ তার নয়, অন্য কারো। তবু প্রাণের বাণীতে কখনো বলে ওঠে মুক্ত করো, মুক্তি দাও আমায়। মূলত সে মুক্তি চায় না, সে চায় আজীবন এই চোখের দিকে তাকিয়ে বাঁচতে, হোক না 100 বছরের কারাদণ্ড। সে চায় ভয়ঙ্কর সুন্দর চোখ দুটি নিয়ে পালিয়ে যেতে দূর কোনো বনভূমিতে বা ছোট্ট কোনো দ্বীপে, যেখানে সন্ধ্যা নামলে প্রবল বৃষ্টি আর দিনে দমকা হাওয়া। সেখানে থাকবে জনমানবহীন ছোট্ট একটা ঘর, আর ঘরের সামনে বয়ে যাবে খরস্রোতা কোনো নদী। প্রতিদিন নদীতে সাঁতরে বেড়াবে সৌন্দর্যে ভরা অপলোক চোখজোড়া। পাড়ে বসে অপলোক নয়নে কেউ উপভোগ করবে স্নিগ্ধ চোখজোড়াকে। তোমার চোখ এত সুন্দর কেন, কেন এত মায়া? যে চোখে মেঘেরাও হারিয়ে যেয়ে উদিত হয় শরতের প্রেম দিয়ে, পাখিগুলো আনমনা হয়ে গান গায়, নদীর ধারা থেমে যায়। এই চোখকে জীবন্ত কারাগার ছাড়া আর কি বা বলা যায়?